Write a story within 100 words using the following points. নিম্নলিখিত পয়েন্টসগুলোকে ব্যবহার করে 100 ওয়ার্ডসের মধ্যে একটি স্টোরি লেখো। অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড মরাল টু ইয়োর স্টোরি। তোমার গল্পতে একটি উপযুক্ত নাম এবং মরাল যোগ করো। এ ডিসিটফুল শপকিপার, একজন প্রতারক বা ঠকবাজ দোকানদার। সেলস আন্ডার ওয়েট, বিক্রি করে কম ওজন দিয়ে। এ বয় আস্কস হোয়াই, একজন বালক কারণ জিজ্ঞেস করে। হি রিপ্লাইজ ইউ হ্যাভ টু ক্যারি লেস, সে উত্তর দেয় তোমাকে কম বহন করতে হবে। হি পেজ লেস, সেও কম অর্থ প্রদান করে। কাউন্টিং লেস, কম গুনতে হবে। ইজ দ্য অ্যান্সার টু হোয়াই, হয় হোয়াইয়ের উত্তর। আমি স্টোরিটা পড়ছি। এ ডিসিটফুল শপকিপার অ্যান্ড এ বয়, একজন ঠকবাজ দোকানদার এবং একজন বালক। ওয়ান্স এ ম্যান হ্যাড এ শপ ইন এ ভিলেজ, একসময় একজন মানুষের একটি দোকান ছিল একটি গ্রামের মধ্যে। দি শপকিপার সোল্ড গ্রসারি থিংস, দোকানদার বিক্রি করত মুদিখানার জিনিস। হি ওয়াজ এ ডিসিটফুল বিজনেসম্যান, সে ছিল একজন প্রতারক ব্যবসাদার। হু অলওয়েজ ওয়ান্টেড টু আর্ন মোর প্রফিট, যে সর্বদাই চাইত বেশি লাভ অর্জন করতে। বাই চিটিং হিজ কাস্টমার্স, তার খরিদ্দারদের সঙ্গে প্রতারণা করে। হি গেভ এভরিওয়ান আন্ডার ওয়েট গুডস, সে প্রত্যেককে দিত কম ওজনের দ্রব্য। দাস হি ইউজ টু চিট, এইভাবে সে ঠকাতো দি বায়ার্স, ক্রেতাদের। ওয়ান ডে এ বয় কেম টু হিজ শপ, একদিন একটা বালক তার দোকানে এলো। দি শপম্যান গেভ হিম লেস ওয়েট থিং, দোকানদার তাকে কম ওজনের দ্রব্য দিল। দি বয় আন্ডারস্টুড, বালকটা বুঝতে পেরেছিল দ্যাট যে হি ওয়াজ চিটেড, তাকে ঠকানো হয়েছে। হি সেড টু দ্য শপকিপার, সে দোকানদারকে জিজ্ঞেস করলো হোয়াই হ্যাভ ইউ গিভেন লেস ওয়েট, কেন তুমি কম ওজন দিচ্ছ? দি সেলার রিপ্লাইড, বিক্রেতা উত্তর দিল ইউ হ্যাভ টু বিয়ার লেস লোড, তোমাকে কম ভার বহন করতে হবে। দি বয় দেন পেড লেস মানি দ্যান দি ভ্যালু অফ গুডস, বালকটা তখন দ্রব্যটার মূল্যের থেকে কম অর্থ দিল। দি শপকিপার আস্কড দ্য রিজন, দোকানদার কারণটা জিজ্ঞেস করল। অ্যান্ড দি বয় সেড, এবং বালকটা বলল ইট ইজ গুড, এটা ভালোই হলো। বিকজ ইউ উইল হ্যাভ টু কাউন্ট লেস অ্যামাউন্ট, কারণ তোমাকে কম টাকা গুনতে হবে। মরাল, টিট ফর ট্যাট, আঘাতের বদলে আঘাত।